এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। মানে আমি আপনাদের আমার এই মেঘ মহল্লার চ্যানেলে আমি বলেছিলাম যে আমি পুজোর সময় যে 4টে সিনেমা দেখেছি সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আমি বলে দিই যে চার্লি চ্যাপলিনের যে সিনেমা যে পরপর যে সিরিজটা ছিল সেটা কিন্তু আজকে আমার শেষ হয়ে গেছে। আমি অলরেডি বলে দিয়েছি, মানে লিখে দিয়েছি কমিউনিটি ট্যাবে। এখন আপনাদেরকে মুখে বলে দিলাম। এবং আপকামিং যেটা আসছে এনশিয়েন্ট বাংলা, প্রাচীন বাংলা, আমি এমনিতেই বলেছিলাম যে সুধীর কুমার মিত্র বিখ্যাত লেখক, তিনি হুগলি জেলার ওপর মানে বই লিখেছিলেন। তো সেই হুগলি জেলা, আপনারা টাইটেলটা যদি মনে করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ওখানে কিন্তু ছিল হুগলি জেলার ইতিহাস এবং বঙ্গ সমাজ, এই দুটো জিনিস কিন্তু সেখানে কিন্তু ছিল। তো সেই হিসাবে আমি এই কথাটাই বলতে চাইছি যে আগে কিন্তু আমি বঙ্গ সমাজ নিয়ে আলোচনা করব। কারণ দেখুন, আজকে কিন্তু অক্টোবর মাসের প্রথমার্ধ কিন্তু শেষ হয়ে গেছে। তো অটোমেটিক্যালি এই মানে নেক্সট মান্থ থেকে হুগলি জেলার ইতিহাস শুরু হবে। কিন্তু তার আগে আমাদের বঙ্গ সমাজ সেই সময় কীরকম ছিল, সেই সময় বাংলার কালচার, বাংলার কি কি জিনিস ইম্পর্টেন্ট, যেমন মুদ্রণ যন্ত্র, তারপর হচ্ছে বাংলা ইংলিশ টু বাংলা ডিকশনারি, অভিধান, এই জিনিসগুলো, তারপর সংবাদপত্র, তারপর বাংলা হরফ, মানে ওই যে বর্ণ পরিচয়ের যে ব্যাপারটা, সেইগুলো কোথা থেকে এলো, এই সব জিনিস নিয়ে কিন্তু আলোচনা থাকবে। তো সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিলাম। এরপর যদি চলে আসি আমি পুজোর সময় যে যে সিনেমাগুলো দেখেছি, যেমন রঘু ডাকাত, রক্তবীজ 2, দেবী চৌধুরানী এবং যত কাণ্ড কলকাতাতে। তো এরপর এই 4টে সিনেমার মধ্যে দুটো সিনেমা, যেমন রঘু ডাকাত আর রক্তবীজ 2 আমার খুব একটা ভালো লাগেনি, আমার অ্যাভারেজ মুভি মনে হয়েছে। আর আরেকটা যে সিনেমা আছে, যে সিনেমাটা আমি অবাক হয়ে গেছি, সেটা হচ্ছে দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী সিনেমাটাতে ক্ষেত্রে আমি একটু অবাক হয়ে গেছি যে সিনেমাটা কিন্তু খুব রিয়েলিস্টিক ম্যানারে ওটা করা হয়েছে। ওনারা বলছেন যে পার্ট 2 আসবে কি না আমি জানি না। তো সেই জিনিসটা এখানে হয়েছে। আর যত কাণ্ড কলকাতার ফার্স্ট হাফটা আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু সেকেন্ড হাফটা হয়ে গেছে হচ্ছে ওই ক্লিশেড একটা গোয়েন্দা গল্পের মতো সেকেন্ড হাফটা হয়ে গেছে। তো সেই অনুযায়ী দেখতে গেলে আমার এই মানে পুজোর যে বাংলা সিনেমাগুলো যেগুলো এসেছে তার মধ্যে কিন্তু আমার দেবী চৌধুরানী এবং যত কাণ্ড কলকাতায়, এই দুটোই আমার ভালো লেগেছে। আদার্স সিনেমা দুটো কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু ওই সিনেমাগুলোই বেশি ভালো ব্যবসা করছে, বেশি হল পেয়েছে, বেশি শো পেয়েছে। দেখুন, আমি ওইসব বিতর্কে যাচ্ছি না, কর্পোরেট বুকিং হয়েছে কি হয়নি, আমি সেই সব বিতর্কে যাচ্ছি না। কিন্তু যেগুলো হয়েছে সেটাই আমি আপনাদেরকে বললাম। আমি অ্যাকর্ডিং টু মাই কমিউনিটি ট্যাব আমি বলে রেখেছিলাম যে এইগুলো নিয়ে আমি আলোচনা করব, তাই করলাম। আমার আপকামিং কি কি আসছে সেটা নিয়েও বলে দিলাম, এবং পুজোর 4টে সিনেমা নিয়েও আমি কথা বললাম। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।